বাবার মতন বর পেলাম ঠিকই, কিন্তু মা পেলাম কই? বাবা তোমার মাথা টেপেনি সেটা তোমার দুঃখ, নাকি আমি পূজার মাথা টিপে দিচ্ছি সেটা তোমার দুঃখ মা? সারাদিন খালি বউয়ের গোলামি করে বেড়াচ্ছে। এই স্বর্ণ, বলছি আমাকে একটু কফি বানিয়ে দাও না, প্রচন্ড মাথা ধরেছে। তুমি বসো, আমি কফিটা বানিয়ে দিচ্ছি। মা, তুমি কফি খাবে? আমি কি কফি খাই? তাহলে তোমার জন্য চা বানিয়ে আনছি, চা খাও। আমার ওসব কিচ্ছু লাগবে না। তুমি বরং দেখো তোমার মহারানীর কি কি লাগবে, তুমি বরং সেইগুলোই করে নিয়ে এসো। তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। সারাদিন খালি বউয়ের গোলামি করে বেড়াচ্ছে। মাথা ব্যথাটা একটু কমছে? ওষুধটা খেয়েছো তো কমবে। পেট ব্যথাটা কমেছে একটু? স্বর্ণ, হ্যাঁ মা, ভেতরে এসো। এ কি কি হচ্ছে এসব? মা, ওই পূজার মাথাটা একটু ব্যথা করছিল আর পেটটা ব্যথা করছিল, তারপর মাথাটা টিপে দিচ্ছিলাম আর পেটে একটু শেক দিয়ে দিচ্ছিলাম। চলো আমাকে কাকিমার বাড়িতে ছেড়ে আসবে। মা, এখনই তো ওকে ওষুধটা দিলাম, ওর শরীরটা একটু ঠিক হয়ে যাক, তারপর আমরা বেরোই। থাক, তুমি ছেড়ে দাও। তুমি বউয়ের আঁচলের তলাতেই বসে থাকো। মাথায় তো ব্যথা করছে, পাহাড় তো আর ভেঙে পড়েনি। তা বলি বৌমা, আমাদেরও তো মাথা ব্যথা হয়, কই কখনো তো তোমার মতো করে বরকে দিয়ে মাথা টেপাই না। তোমার লজ্জা শরম বলে কি কিচ্ছু নেই যে নিজের সব কাজ বরকে দিয়ে করাও? মা, কি বলছো কি এসব? ঠিকই বলছি। মাথা টিপে দেওয়া হলে দেখো মহারানীর আর কি কি কাজ বাকি আছে, সেগুলোও করে দাও। ওর মাথাটা একটু ব্যথা করছে তাই ওর মাথাটা আমি টিপে দিয়েছি, ওর পেটে ব্যথা করছে তাই শেক দিয়ে দিয়েছি, তাতে হয়েছেটা কি মা? না না, হবে আবার কি, করে যাও করে যাও করে যাও। তোমাকে না পুরুষ মানুষ বলতেও আমার মুখে বাজছে। কোনো পুরুষ মানুষ তোমার মতো এরকম মেয়েলি কাজকর্ম করে না। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা মা, তুমি ভেবে বলো তো যে আমি পূজার জন্য কি কি করি? কেন, দেখি তো রোজ সকালে তুমি বউয়ের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। আর 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 কিছুই করি না। আরো যদি কিছু করতে পারতাম তাহলে তাতে অসুবিধার কিচ্ছু ছিল না। আর পূজা সকালবেলা উঠে ঠিক কি কি কাজ করে? ও এ বাড়ির বউ, ওকেই তো সব কাজ করতে হবে। ও তাই? কোথায় লেখা আছে মা? কোথায় লেখা আছে যে ও বাড়ির বউ বলে ওকে বাড়ির সমস্ত কাজ একা হাতে করতে হবে আর আমি হাজবেন্ড বলে আমাকে কোনো কাজ করতে নেই? পূজা সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করে, কিন্তু তবুও এক ফোঁটা প্রশংসা জোটা তো দূরের কথা, তার বদলে ওকে কথা শুনতে হয়। কই কখনো তোমার বাবা তো আমার মাথা টেপেনি। বাবা তোমার মাথা টেপেনি সেটা তোমার দুঃখ, নাকি আমি পূজার মাথা টিপে দিচ্ছি সেটা তোমার দুঃখ মা? আর বাবা যদি কখনো তোমার মাথা টিপে দিত না তাহলে তোমার ভালোই লাগতো। তোমারও নিশ্চয়ই কখনো কখনো মনে হয়েছে যে আমি এই যে সারা দিন বাড়ির সবার জন্য এত কষ্ট করি, কাজ করি, আমার জন্য তো কেউ কিছু করতে পারে, কেন আমার শরীর খারাপ হলে কেউ আমাকে একটু সেবা শুশ্রূষা করে না? তোমার কখনো না কখনো নিশ্চয়ই মনে হয়েছে মা। এই তো 6 মাস আগে যখন আমার অ্যাক্সিডেন্ট হলো, তখন পূজা রাত দিন এক করে আমার সেবা করেছিল যাতে আমার এক বিন্দু কষ্ট না হয়। ও নিজের কাকার ছেলের বিয়েতেও যায়নি যাতে তোমার আমার পরিবারের সকলের খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয়। আর আজ ওর মাথা যন্ত্রণা করছে বলে, ওর পেট ব্যথা করছে বলে আমি ওর মাথাটা একটু টিপে দিয়েছি, পেটে একটু শেক দিয়ে দিয়েছি বলে আমি জরুকা গোলাম হয়ে গেলাম মা? আর এরকম গোলাম আমি বারবার হতে পারি মা, তাতে তুমি আমাকে যাই বলো। আর শুধু তুমি কেন, গোটা পৃথিবীর লোক আমাকে যাই বলুক, আমি এরকম গোলাম বারবার হতে রাজি আছি। আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি,
তাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওকে এভাবেই ভালোবাসবো, এভাবেই যত্নে রাখবো। সম্পর্কটা আমাদের দুজনের, আর তাই আমরা দুজনে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব। ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। বাড়িতে আমরা দুই বোন। বাবা সংসার চালানোর জন্য ওভারটাইম করত। বাবা মায়ের ভালোবাসা কেমন হয় সেটা আমি কখনোই বুঝিনি। শুনেছি মেয়েরা নাকি বাবার মতো বর চায়, যে তাকে বটগাছের ছায়ার মতো আগলে রাখবে। এ বাড়িতে এসে ভেবেছিলাম মায়ের অভাবটা অন্তত পূরণ হবে, কিন্তু হলো তার উল্টো। বাবার মতন বর পেলাম ঠিকই, কিন্তু মা পেলাম কই? বৌমা, বাবা তুই কি বলতে চেয়েছিস আমি বুঝতে পেরেছি। বৌমা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি কোনোদিন তোমার মা হওয়ার চেষ্টাই করিনি। তুমি সত্যিই ভাগ্যবতী যে তুমি এরকম একজন স্বামী পেয়েছো। বাবা, তোকে দেখে আমার হিংসা হয়। আমি এই সংসার থেকে কোনোদিন কিচ্ছু পাইনি। এই রকম পরিস্থিতিতে কোনোদিন তোর বাবা আমার পাশে দাঁড়ায়নি। কাজে সাহায্য করা তো দূরের কথা, সুখ দুঃখের সাথেই হতে পারিনি। তুই যখন বৌমার দিকে এত যত্ন নিস, খেয়াল রাখিস, আমার সত্যি খুব হিংসা হয়। আমাকে ক্ষমা করে দে বাবা। মা, সারাদিন সংসারে অক্লান্ত পরিশ্রম করেছি, কিন্তু কেউ কখনো প্রশংসা তো করেইনি, উল্টে খুদ ধরেছে, বাজে কথা বলেছে। মা, এটা জরুরি নয় যে তোমার সাথে খারাপ হয়েছে বলে তুমিও তোমার বৌমার সাথে খারাপ করবে। আজ তুমি ওর সাথে খারাপ করছো, কাল পূজা যখন শাশুড়ি হবে তখন ও ওর বৌমার সাথে খারাপ করবে। কিন্তু কাউকে না কাউকে তো এই চেনটা ভাঙতে হবে মা। সরি রে বাবা, ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দে। বৌমা, আমি খারাপ মানুষ নই। আজ থেকে আমি তোমার মা হয়ে উঠব। তোমার মায়ের অভাব আমি পূরণ করব মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে একটু হাসবি মা? হায়।